হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। লাউ কাটতে শুরু করেছি সকাল সকাল। আজ তো অমাবস্যা, আমাদের নিরামিষ রান্না হবে, লাউ দিয়ে মুগ ডাল হবে, আর হচ্ছে ওইদিকে লাল শাক ভাজা, ঘ্যাট তরকারি হবে। কালকে তো দেখেছোই সব কিছু কেটে রেখেছি, তো সেই ঘ্যাট তরকারি রান্না হবে, আর হবে চাল কুমড়োর বড়া। এই হলো লাউ। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, এবার লাউ দিয়ে আবার সেদ্ধ করে নেব। লাল শাকটা ভাজা করা হচ্ছে। লাল শাকের মধ্যে না আজকে মূলো শাক দেওয়া আছে, জানো? মূলো যে নিয়ে এসছে কালকে, কয়েকটা গাছই ছিল, মানে মেন মূলোটাই ছিল, তো সেই পাতাগুলো নষ্ট করব, তার জন্য এই লাল শাকের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এমনি তো লাল শাক আমি রসুন দিয়েই করি, রসুন আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর যেহেতু অমাবস্যা নিরামিষ, তার জন্য রসুনটা দেবো না, তো মূলো শাকের গন্ধেই ওটা ভরে যাবে। মূলো শাক তো দারুণ লাগে খেতে। এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে লাল শাকটা ভাজা করা হচ্ছে। ঘ্যাট তরকারিটা বসিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, আর দেব কাঁচা লঙ্কা। সবজিগুলো ধুয়ে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনিটা না পরে দেব। আর আদা পেস্ট করে নিয়েছি, সেই আদা দিয়ে দেব, আর দেব সামান্য জিরে গুঁড়ো। এইদিকে তো তরকারি বসে গেছে, হঠাৎ করে মনে পড়লো পুঁইটা মিসিং। তো ছাদে তো পুঁই গাছ হয়েছে, মিষ্টিমাকে বললাম একটা এনে দিবি। বড় একটা ডাল হয়েছে, মিষ্টিমা সেখান থেকে এনে দিয়েছে। আর মা দেখো এদিকে কেটে দিচ্ছে পুঁই শাক। আর ওই হচ্ছে চাল কুমড়ো, গাছে ধরেছে। আগের দিনও একটা পেয়েছিলাম, সেটা দিয়ে তো ডাল করেছি, বাবা তুলে দিয়েছিল, ছোলার ডাল হয়েছিল, দারুণ লেগেছে খেতে সেই দিনও ডালটা। আর আজকে হবে চাল কুমড়োর বড়া। মা ফটাফট পুঁই শাকগুলো কেটে দিচ্ছে। পুঁই শাক কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার পুঁই শাকটা দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়োটাও দিইনি। এগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপর মিষ্টি কুমড়ো দিয়ে দেব। আসলে মিষ্টি কুমড়ো তো ফটাফট সেদ্ধ হয়ে যায়, এখন দিলে না ওটা একদম গলে শেষ হয়ে যাবে, কিছুই দেখা যাবে না আর। আর এদিকে লাউ ডাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে, হলুদ নুন সব কিছু দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এবার দেব গোটা জিরে আর আদা কুচি। ফোড়নটা ভালো করে ভেজে নিই, তারপর ডালটা দিয়ে দেব। ডাল তো রেডি, দিয়ে দিলাম ঘি। চলো নামিয়ে দিই। সবজিগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে, এবার মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি। চিনিটা না আর একটু পরে দেবো, সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপর চিনি দেব। ঘ্যাট তরকারি তো আমার রেডি। একটি ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি, মানে এক্ষুনি করেছি, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব ঘি। দারুণ হয়েছে, বিশ্বাস করো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ দারুণ হয়েছে। মনে হচ্ছে ভোগ রান্না হয়েছে বাড়িতে, কোনো পুজো পুজো একটা কেমন গন্ধ হচ্ছে। খিচুড়ির সাথে যা হবে না এটা, আর ডালের সাথেও বেশ ভালো লাগে এই সবজি।
এইমাত্র সব কাজকর্ম সেরে বসেছি, বর্মাশা স্কুলে গেল, খেয়ে আমারও স্নান টান কমপ্লিট। দেখো শুরু হয়ে গেল এখন মা ওয়াটারমেলন কাটো, ব্যাস শুরু। বসতেই দেবে না এরা আমাকে এক ফোঁটাও। এই মাত্র বসলাম, মানে 2 মিনিটও হয়নি, সবে সব কাজ সেরে বসেছি, পুরো হাঁপাচ্ছি আমি। সকাল থেকে চলছে নানা কাজ টাজ এই সেই। এখন দেখো কি করছে, দেখো খেলা শুরু করে দিয়েছে এটা নিয়ে। রেখে আসো, একটু পরে কাটছি। দেখেছো ছোটটা বলছে এখন কাটো, একটু পরে কাটছি, একটু বসি, 5 মিনিট বসি, 10 মিনিট। আওয়াজ করে না। শোনো শোনো, এদিকে এসো, একটু বইটা নিয়ে এসো তো, একটু পড়বো আমি। বাবান সোনার বইগুলো নিয়ে আসো, পড়ি একটু। চলো দুজনকে তরমুজটা কেটেই দিই। একদম শান্তি দিচ্ছে না, বসতেই দিচ্ছে না। মা কেটে দাও, মা কেটে দাও। তো বসেই পড়লাম কাটতে। বাহ কি সুন্দর, দেখো দারুণ কিন্তু, পুরো লাল। খেতেও দারুণ, পুরো মিষ্টি আর বালি বালি টাইপস হয় না, ওরকম তরমুজটা। এত গরম সকাল থেকে, মারাত্মক গরম ছিল, হঠাৎ করে দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে গেল, পুরো মেঘ, যা হাওয়া দিচ্ছে, সবাই ছাদে চলে এসেছি দুপুর বেলায়। কিন্তু বাবান সোনা বায়না ধরলো মা ছাদে যাব, ভাবলাম যাই, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর, কি সুন্দর হাওয়া, তাই না? এ নিচে বসে না, এই বাবা স্নান করে নিচে বসতে নেই, ওঠো। কি হাওয়া, কি আরাম, কি আরাম। ওহ কি সুন্দর, দারুণ, কি ওয়েদার, ঠান্ডা হয়ে গেল পুরো। ঘরে তো গরম। হ্যাঁ তো পুরো কালো অন্ধকার হয়ে গেল, দারুণ লাগছে। হবে বৃষ্টি, হবে, হচ্ছে বৃষ্টি, তাই? ছাদ থেকে তো চলে এলাম, দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে। মা বসিয়েছে চাল কুমড়োর বড়া, দেখো কি সুন্দর হয়েছে। আমার তো দারুণ লাগে এই চাল কুমড়োর বড়া খেতে, প্রত্যেকেই ভালোবাসি বাড়ির। চলো আমি ওদিকে ভাত বাড়ি। লাল শাক ভাজা, এটা হলো উচ্ছে সেদ্ধ, ঢাকনা খুলতেই দেখো কে নাড়াঘাটা শুরু করে দিল, বাবান সোনা জানো, এই দেখো। দেখো নিজে নিয়েও নিয়েছে। তোমরা তো দেখলেই আমার ভাই কি করলো। আচ্ছা ওটা বাদ দাও, এখানে হলো লাউয়ের ডাল। লাউয়ের ডাল দেখাচ্ছে, আর বাবান সোনা এক হাতা ডাল নিয়ে ওর থালার মধ্যে দিয়ে দিল, দেখো ও বলে একা একা খাবে। আর এটা হলো ঘ্যাট তরকারি, আর এখানে আছে ভাত। এখানে আর দিদান কি নিয়ে আসছে বলো? দিদান আনছে হলো কি ওটা, চাল কুমড়া, চাল কুমড়োর বড়া। চাল কুমড়োর বড়া। আর ভাইকে অল্প পিঠালি দিল, পিঠালি ভাজা। ভাই ওই যে নিয়ে এসছে দিদুন, দিদুন কি নিয়ে এসছে। সবাই মিলে একসাথে নিচেই বসে পড়েছি। এই দেখো বাবান সোনাকে দিয়েছি, ও নাকি একা একা খাবে। আসলে সবারটা দেখে না ওরও ইচ্ছে হয়, তো ও খেয়ে নিই কয়েকবার, তারপরে আমি খাইয়ে দেবো। আর এই হলো স্পেশাল আইটেম আজকে, চাল কুমড়োর বড়া। আর ডালটা কিন্তু খুব ভালো হয়েছে, আর ঘ্যাট তরকারিটাও অসাধারণ হয়েছে, সত্যিই ভালো হয়েছে। নিজে রান্না করছি বলে বলছি না, সত্যি দারুণ হয়েছে। পুরো বাড়ি থেকে ভোগ রান্নার গন্ধ বেরোচ্ছে। চলে এলাম আবার সন্ধেবেলায়, আজ হবে বাটার টোস্ট, আর সাথে হবে চা।
বাটার টোস্ট তো রেডি, আর এই হলো চা। চলো সবাই মিলে খাওয়া যাক। আগে ঘরে চলে যাই, আরও কিছু করার বাকি আছে, ওগুলো বসিয়েছি, তো এগুলো আগে বাকিদের দিয়ে দিলাম। চলো সবাই মিলে খেয়ে নিই। দেখো শুরু হয়ে গেছে দুজনের, খাওয়াটা কমপ্লিট হলো, ব্যাস দুজনের দেখো দেখো লুকাচুরি খেলছে দুজন মিলে, ঢুকে পড়েছে কোথায়, সিরিয়াল দেখছে এদিকে দুই মা, আর এদের আওয়াজ চিৎকারে সিরিয়াল কি দেখবে, এদেরকেই দেখছে থেকে থেকে। আর মিষ্টি মাকে তো ছুটি দেওয়া হয়েছে 2-3 দিন, আর পড়াবো না, ব্যাস দারুণ মজাতে আছে। দেখো একজন কোথায় ঢুকেছে, এই দেখো কোথায় লুকিয়েছে দেখো। এখানে আমি লুকাচ্ছি, আমাকে 10 গুনতে হবে বা 20। 1 2 3 4 5 6, আমি তো 10 গুনব, 7 8 9 10। কোথায় গেল রে বাবান সোনা? এই পিছনে নাকি এখানে? এখানে তো দিদান বসে আছে। এখানে? এই না তো, এখানেও না। এই কোথায় ধাপ্পা বলো রে? কোথায় ধাপ্পা করছে? এই যে আওয়াজ হচ্ছে ধাপ্পা। এই তো বাবান সোনা, দেখো অবশেষে খুঁজে পাওয়া গেল। এই যে ধাপ্পা ধাপ্পা করছে, ইনি ধাপ্পা ধাপ্পা করছে, খুব দুষ্ট হয়েছে। আমিও নামবো এখানে, আমাদের পা হচ্ছে, দেখো দেখো দেখো, এই যে পা হচ্ছে। ছাড়িস না, ধর, ছাড় ছাড়, নামি দাঁড়া, নামতে দে আমাকে। অবশেষে এইখানে নামলাম, এই দেখো। এখন চলুক এদের খেলা ওদের মতো করে, আর আমি আজকে ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবাই এইভাবেই আমার পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।